এর আগে ইতিহাস ক্লাস করেছো? করেছিল। তো দেখো হিস্ট্রি আমরা একবারে প্রথম থেকে শুরু করব। তাহলে যেমন হচ্ছে হিস্ট্রি। হিস্ট্রিকে আমরা সাধারণত আমরা তিনটি ভাগে ভাগ করি। তাহলে দেখো আগে আমরা হিস্ট্রির জনক দেখি। হিস্ট্রির জনক হচ্ছে হেরোডোটাস। হেরোডোটাস কি হিস্ট্রি লিখেছিল? না, ও কিন্তু কল্পনা করেছিল যে একটা কাহিনী কোনো কিছু একটা বইয়ে লেখা থাকা দরকার, পরবর্তী মানুষে সেগুলো পড়তে পারে। তার জন্য ও কী হয়ে গেল? জনক, হেরোডাস। তারপরে এবার অতীতের অধ্যয়নকে আমরা কি বলি? ইতিহাস। আমরা সবজনের ইতিহাস পড়ি। আমার বাপদাদার ইতিহাস পড়বো আমরা, দাদু কী করে জন্মিয়েছিল। তাহলে মহাত্মা গান্ধী কেন পড়ছি? তাহলে প্রত্যেকটা ইতিহাস কিন্তু ইতিহাসের ঘটনা গুরুত্বপূর্ণ নয়। যেমন হচ্ছে আমার ফ্যামিলির গুরুত্বপূর্ণ নয়, এটা যদি গান্ধীর ফ্যামিলি হতো গুরুত্বপূর্ণ। তাহলে ইতিহাস তৈরি করা অনেক কঠিন, ইতিহাস কিন্তু পড়া সহজ। লার্নিং হিস্ট্রি সো ইজি, মেকিং হিস্ট্রি সো ডিফিকাল্ট। মানে তুমি যদি মনে করো হিস্ট্রি তৈরি করবো, তাহলে অনেক পাঁপড় বেলতে হবে। এর জন্য দেখবে মহাত্মা গান্ধী হিস্ট্রি তৈরি করেছে, কিন্তু আমার মতন এ বয়সে নয়। 40-42 বছর যখন পার হয়ে গেছে, তারপরে কিন্তু এই পুরো পৃথিবীতে কিন্তু কি করেছে? রাজ করেছে। এমন কোনো স্থানে গিয়ে যদি বলে আমি মহাত্মা গান্ধীর দেশ থেকে এসেছি, সবাই তোমাকে সম্মান করবে। এমন এক ব্যক্তি ছিল, অহিংসাকে ভালোবাসতেন। তো আমরা অতীতের অধ্যয়নকে আমরা কি বলছি? ইতিহাসকে। তাহলে ইতিহাস আমরা তিনটি ভাগে পড়ি। যেমন হচ্ছে একটা হচ্ছে প্রি হিস্টোরি, প্রোটো হিস্টোরি, হিস্টোরি। প্রি হিস্ট্রি মানে হচ্ছে ঐতিহাসিক বা পাগ ঐতিহাসিক, আর এখানে আমি লিখছি প্রি প্রোটো, প্রোটো হিস্টোরি মানে আটবে না পুরো লিখলে, হ্যাঁ, হচ্ছে হিস্টোরি। এই তিনটি ভাগে ভাগ হয়েছে। ভাগ হয়েছে। একে বাংলায় বলো প্রাগৈতিক ইতিহাস, একে আদ্য ইতিহাস বলি আমরা, বা বিভিন্ন নাম আছে। আদ ইতিহাস বলি আমরা, বা আদি ইতিহাস বলি। একে ইংলিশে মনে রাখবো প্রোটো হিস্টোরি। তারপরে হচ্ছে যে হিস্টোরি। এবার মেন গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমাদের এই হিস্টোরিতে প্রি হিস্ট্রি, প্রোটো হিস্টোরি, আমরা প্রি হিস্টোরিতে আমরা কিছু তথ্য পেয়েছি, সেই অনুযায়ী আমরা পড়াশোনা করব। তথ্য মানে কি? কোন জায়গায় খাল খোদে কী বার চলে এসেছে, সে তথ্য পেয়েছি। এরকম লিখিত কোনো তথ্য পাইনি। আর এখানটা লিখিত তথ্য পেয়েছি কিছু না, এখানটা লিখিত তথ্য পেয়েছি। তোমরা একটা গ্রাফ তৈরি করো এরকম করে পুরো, নিয়ে এখানটা লিখিত তথ্য পাওয়া গেছে, কিন্তু এখানে কিছু পড়তে পারিনি। প্রোটো হিস্ট্রিতে কিছু পড়তে পারি না, গুরুত্বপূর্ণ নয় কিছু। হ্যাঁ, ও যেগুলো উদ্ধার করেছে আমরা এখানে দেখবো আমরা। তারপরে এখানে কিছু আমরা পড়তে পারিনি। আর মেন হচ্ছে যে হিস্টোরিক, এইখান থেকে আমরা পড়তে শুরু করব। হচ্ছে এশিয়ান হিস্ট্রি, মিডল হিস্ট্রি, ওয়ার্ল্ড হিস্ট্রি। মানে কি? আমরা যদি বাংলায় বলি প্রাচীন ইতিহাস, মধ্য ইতিহাস, আর আধুনিক ইতিহাস, আর ওয়ার্ল্ড। নেহেরু যুগ আছে, তাহলে আমরা যে বাংলা লিখছি আমরা এখানে প্রাচীন লিখো, প্রাচীন, মধ্য, তারপরে হচ্ছে আধুনিক, আর হচ্ছে একটা নেহেরু কাল আছে, তারপর হচ্ছে ওয়ার্ল্ড হিস্ট্রি। এতগুলো ইতিহাস আপনাকে পড়তে হবে ওয়ার্ল্ড হিস্ট্রি পর্যন্ত। তাহলে প্রাচীন ইতিহাস, মধ্য ইতিহাস, আধুনিক ইতিহাস, নেহেরু কাল আছে, তারপর হচ্ছে ওয়ার্ল্ড হিস্ট্রি মানে পুরো বিশ্বের একটা গুরুত্বপূর্ণ ঘটনাগুলো কী কী ঘটেছিল সেগুলো আপনাকে জানতে হবে। তাহলে প্রাচীন ইতিহাসে দেখো হচ্ছে অলিখিত, এখানে কোনো লিখিত তথ্য পাওয়া যায়নি। এখানকার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমরা বলি, আমরা একে পাথর কাল বলি, বা পাথর, স্টোন এজ বলি। কি বলি আমরা? স্টোন, পাথর বা স্টোন। তাহলে পাথর বা স্টোন এর শেষের দিকে আমরা
তামা খোঁজ হয়েছিল, শেষের দিকে, প্রথম দিকে নয়। তার জন্য আমরা একে কী বলবো, অনেকগুলো ভাগ করবো আমরা, যেমন হচ্ছে 1টি, 2টি, 3টি, 4টি। প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ, নবপ্রস্তর যুগ, আর শেষে তামা খোঁজ হয়েছিল তার জন্য তাম্রপ্রস্তর যুগ। লিখতে শুরু করো। হয়েছে? দেখো, প্রাচীন প্রস্তর যুগ আজ থেকে মানে তখনকার দিন থেকে 25 লক্ষ বছর থেকে, মানে 25 লক্ষ বছর থেকে 12,000 হাজার পর্যন্ত কি ছিল? প্রাচীন প্রস্তর যুগ। মানে আজ থেকে 12,000 পেছনে যায় যদি, তার থেকে 25 লাখ, তাহলে 25 লাখ থেকে 12 কে মানে তো জানো 1000। তাহলে আজ থেকে প্রায় 25, কোনো কোনো বইয়ে থাকবে 7 থাকবে, দেখিও। আমি একটা কেন, যেমন ধরো কলকাতা কত ডেভেলপমেন্ট এই সালে, 2024-এ তো 25-এ তো 9টি কেন নয়, আস্তে আস্তে হতে 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 আসবে। তার জন্য এখানে সালের অত গুরুত্বপূর্ণ নয়। কেউ কেউ বলবে যে এখানটায় ভুল হয়েছে, যে 25 লাখ থেকে 7,000 আসতো, 5,000 আসতো, এরকম বলবে। কিন্তু আমি কোন স্থানে আছি সেখানে ডেভেলপমেন্ট, আমি যদি কলকাতায় বলতাম তাহলে আমি আরও কমিয়ে দিতাম, আমি 4,000 করে দিতাম, ডেভেলপমেন্ট হয়ে গেছে তো, তর্ক দিয়ে লাভ নাই, বুঝিয়ে দিচ্ছি আমি। তাহলে হচ্ছে আজ থেকে প্রায় 12,000, মানে 25 লাখ থেকে 12,000 পর্যন্ত এখানকার মানুষ জঙ্গলে বাস করত। তখন যাযাবর ছিল, আমাদের পূর্বপুরুষ যাযাবর জঙ্গলে ঘুরে বেড়াতো। তাহলে আমরা বুঝতে পারলাম আমরা জঙ্গলে, তাহলে আফ্রিকাতে মানুষ যাযাবর বাসে ঘুরে বেড়াতো, সেরকম সভ্য নয়। এশিয়াতে এসে সভ্য, মানে ঠিকভাবে মানে কাজকর্ম করে তৈরি করে খেতে হবে সেটা জানতে পারে এশিয়াতে। সভ্য মানুষের জনক এশিয়া, আর আফ্রিকা মানব ইতিহাসের জনক, মানে আফ্রিকা থেকেই মানুষ হেঁটে হেঁটে এদিকে এসছে। কিন্তু সভ্য হয়েছে কোথা থেকে? এশিয়া। জামা কাপড় পড়া সব পড়া আস্তে আস্তে শিখেছে গোটা পৃথিবীকে, তারপরে আস্তে 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 ছড়িয়েছে। তাহলে আফ্রিকা, এবার আমি এখানটায় ছোট করে লিখলাম আফ্রিকা। আফ্রিকা। এবার তখনকার মানুষ কি বললাম আমরা, তখনকার মানুষ জঙ্গলে ঘুরে বেড়াতো, কাউকে চিনত না, মানে কোনো স্থানে চলে যেত, তারপরে ঘুরে আসতো না, ওইখানে থেকে যেত। যাযাবর যেরকম করে না, এখন দেখবো কিছু যাযাবর আছে, মানে কি বলে না যাযাবর, ওই ঠিক আমাদের পূর্বপুরুষকে যাযাবর বলছে, মানে ওর ঘর বাড়ি কিছু নাই, যেখানে ইচ্ছা সেখানে থেকে গেছে, যা পেয়েছে তাই খেয়েছে, ওটাকে আমরা কি বলছে? যাযাবর বলছি। তাহলে যাযাবর ওকে বোঝায়। এরা কিন্তু সব মানে গুরুত্বপূর্ণ কি করতো, এরা খাবার সংগ্রহ করতো। কি করতো? খাবার সংগ্রহ করতো, মানে কি খাবার খুঁজে বেড়াতো, খাবার সংগ্রহ। খাবার সংগ্রহ করতো। তাহলে এরা খাবার সংগ্রহ মানে কি? খুঁজে খুঁজে বেড়াতো। তখন কি চাষ করতো? তখন শিখেনি এখনো, আস্তে 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 সংগ্রহ করতে শুরু করলো এবং খাবার সংগ্রহ করতো। কিন্তু তারা খাবার সংগ্রহ করতো, তার সময় কি ওরা কাঁচা মাংস খেত। কাঁচা কি খেত? মাংস খেত। কাঁচা মাংস খেত। এবার খাবার সংগ্রহ করতো, কাঁচা মাংস খেত, কাঁচা মাংস তো মারতো, মেরে খেত। এবার মারতে গেলে তো কিছু একটা লাগবে, সেই টাইমে এরা প্রথম কি করেছিল, এরা দেখো চিত্র আঁকেছিল। চিত্র চিত্র বলে যে চিত্র কখন আঁকা হয়েছিল, কোন কালে? প্রাচীন প্রস্তর যুগে। কিরকম চিত্র এঁকেছিল? এরকম দেখো, এরকম করে লাঠির তিন দিয়ে মারছে, এরকম করে জঙ্গলে গুহায় কী করেছিল, এরকম করে চিত্র এঁকেছিল। সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনা আছে সেই সময়, কি আছে? চিত্র। কিন্তু সেই সময় মানুষ কিন্তু মানে
এরকম কি ছিল, যাযাবর মানে কি নিজের খাবার নিজে সংগ্রহ করতো। এরকম যে আজ খাবার সংগ্রহ করে নিয়ে এলাম কাল খাবো এরকম ধারণা ছিল না, চিন্তাই ছিল না এরকম। কেউ যদি কোনো খাবার আছে যেমন ছাগলে করে না, খাবার দিয়ে দিলাম মাথায় ডুনি মারবে আর ডুনি মেরে মেরে খাবে। এখনকার মানুষ সভ্য হয়ে গেছে যে 5টা ডিম দেওয়া হয়, এখানে আমরা 5জন আছি, 5টা ডিম দেওয়া হয় তো একটা একটা করে তুলবো, মানে কি আমরা সভ্য জাতি বোঝাচ্ছি। তাই যদি আমরা যদি 5 টাকা এমনি করে হাত মারায় লাগাই 5 জনা মিলে আমি তাহলে আমিও সে যা যাবো ছাগলের মতন হয়ে গেলাম। তাহলে তখনকার মানুষ এরকম ছিল, কি ছিল এরকম, মানে এরকম ছিল, মানে খাদ্য সংগ্রহ করতো ওরকম করে খেত। গুরুত্বপূর্ণ ঘটনা আছে যে আগুন তৈরি, আগুন তৈরি, আগুন তৈরি কি করে হয়, যেমন ধরো জঙ্গলে কি হয় দাবানলে আগুন লাগে, আগুন লাগার পর সব জঙ্গল থেকে পশু পাখি সব তো ওই মেরি খেত, পালান জ্বলছে। আর কিছু দৌড় কুচুর বাঁশে টাঁসে লেগে গাছপালায় লেগে কিছু জন্তু জানোয়ার মারা গেছে, পুড়ি ফেঁপি গেছে। এবার আইছে দেখি লাঠি দেন খুঁজে খুঁজে দেখা কি এটো, দেখছি ও গরু মরা। তাহলে ওকে কী করেছে, এবার দেখে তো খাবার তো নাই খেতে হবে, তুলি খেয়েছে যে দারুণ লাগছে। তো এবার এবার কামড়াতে মানে পেটে কামড়াতে হয়েছে, ছিটতে হয়েছে, আর আস্তে 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 মানে কষা মাংস। তখন কি হলো, এবার ওদের মনে খেলে এরকম ব্যাপার এত নরম খেতে, আস্তে আস্তে সভ্য হয়েছে। এবার এবার দেখছে যে আগুন তো পুরান দিল এখানে, সবসময় তো আগুন কোথায় পাবে, এবার 3 মাস বর্ষা লাগলো, তখন তো আগুন ধরে আছে, লাগলো 3 মাস পর, আর আগুন কোথায় পাবে এবার বর্ষা পর। তখন এবার আস্তে আস্তে মারপিট করতো সবার। এখন যেমন ছাগল গরু ডুড়াডুড়ি করে না, তখন আমরাও ওরকম ডুড়াডুড়ি করতাম, লাঠি মাঠি ছাগল টাগল নিয়ে কী করতাম, এরকম বড় বড় পাথর ব্লেস প্লেস নিয়ে মারতে শুরু করতাম। তখন দেখি এক ব্যক্তি একটা পাথরের সঙ্গে আর একটা পাথর যখনই লেগে গেছে, ঠুনুক করে উঠেছে যখনই, তখন যে এরে আগুন আগুন। তখন এবার আস্তে 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 মানুষ ওইটু আগুন ধরায় মানুষ পাথরে ঘষি 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 আগুন তৈরি করতে শিখলো। আগুন তৈরি করার পর মানুষ কি করলো, খাবারকে পুড়িয়ে খেতে শিখলো। তাহলে আজ যেমন গ্যাসে চাপা মাত্র চাল, বাড়ি থেকে যাওয়া মাত্র চাল ঢেলে দিচ্ছে, গ্যাসে হিট মেরে দিচ্ছে, এটি তখন হতো যদি হতো, হতো না। তাহলে সভ্য হয়নি। এখন আমরা সব ট্রেন আছে 9টা 45-এ, 9টা 50-এ মানে 40-এ দাঁড়িয়েছি, ট্রেন চলে আসছে। তখন তো ট্রেন বাস খেয়েছিল না, হেঁটে হেঁটে চলো খাদ্য সংগ্রহ করতে, মারা পর দড়িতে বেঁধে বাঁশে বেঁধে নিয়ে আসো। আগে ঠিক আসতো মানে 5 বিলাই ছাগল গরু কিছু কিছু আসতো, মানে উপজাতিরা আসতো, ওরা ধরে নিয়ে ঝুলা ঝুলা নিয়ে যেত। এখনও ওরা আসে না, দেখতে পেতে যে ছাগলকে এরকম করে 2 সাইডে মারা ফেলে দিয়েছি, কোথায় বেঁধেছে, বেঁধে নিয়ে চলে যাচ্ছে। পাড়া গ্রামে আসে, তখন ছিটকাল নিয়ে আসে পাখি মারতে, আসে না আসে। ঠিক ওইরকম ওদেরকে কাজ করাবো, করবে না ওরা, মাঠ যাবে ইঁদুরের পুরো আলকে একেবারে শেষ করে দেবে পুরো মাঠ। ওদেরকে বলতে হয় যে এইটুকু পুরো কুড়ি দাও, 50 টাকা দিব, করবে না। ওরা এক টাইমে ওইরকম প্রজাতি হয়, মানে 50 টাকায় ওরা মাংস কিনে নেবে যে খাবে না, মানে ইঁদুরই খাবো। গম টম কাটা হয়, তারপরে আসে পুরো এলকে এই মাথা থেকে মাথা পুরো শেষ করে দেয়। আর জমির মালিক আসবেন এসে গাল দেবে, গাল দেবে না করে এগুলা। তাহলে হচ্ছে আগুন তৈরি করে। তাহলে এরপরে কি হয়, আগুন তৈরি হয় যখনই, আগুন তৈরি করার পশু তো মারতে হবে, পোড়াতে হবে। আর কী করতো, একেবারে বড় বড় জঙ্গলে বাঘ টাঘকে সব চারিদিক থেকে হুয়া হুয়া হুক্কা হুয়া করতে করতে মানে নিয়ে এসি পাথরে সব বেড়ে মেরে দিত, নিয়ে এসি কী করতো, ওকে পোড়াতো। এর বড় পোড়ালে তো এবার টাইম লাগবে অনেক, আস্তে আস্তে কাটতে শিখলো। কিসে কাটবে, এবার হাতিয়ার তৈরি করতে শিখলো। কিসের, পাথরের। পাথরের কি করলো, হাতিয়ার। হাতিয়ার তৈরি হলো, এখানটায় হাতিয়ার ছিল বড় বড়, কি ছিল, বড় বড় হাতিয়ার, একবারে খানিক মোটা মোটা মাছ, একবার মারতে এই পার থেকে ওই পার, হাতি পার, তার ঝিনা মেরে সব মেরে খেয়ে দিত। তাহলে আমরা এইখানকার ইতিহাসের গুরুত্বপূর্ণ কী কী দেখলাম আমরা, 25 লাখ থেকে 12,000-এ আফ্রিকার জঙ্গলে কি হয়, ওরা বসবাস করতো। এশিয়াকে আসে, কিন্তু পরে এসছে, আর এখন আসেনি, এখনও আসেনি। খাবার সংগ্রহ করতো, কাঁচা মাংস খেত। ওরা গুহাতে কী এঁকেছিল, চিত্র এঁকেছিল। তারপরে কি হলো, আগুন তৈরি হলো, তারপরে হাতিয়ার তৈরি করলো ওরা, যে এবার আমাদেরকে পশুকে কি করতে হবে, মারতে হবে, মেরে নিয়ে আসা পার হাতিয়ার। আমরা কোশ্চেন কী করি হবে, কোশ্চেন কী করি হবে, এবার এটা পড়লাম বলে প্রাচীন প্রস্তর যুগে কোন জিনিসটি আগে তৈরি হয়েছিল, আগুন। গুরুত্বপূর্ণ কি, আগুন।
এখানে কোনো কোয়েশ্চেন, এখানে একটা কোয়েশ্চেন হবে মানব জাতির জনক কাকে বলা হয় আফ্রিকাকে, বিকাশ কোথা থেকে হয়েছিল এশিয়ায়, দুটো কোয়েশ্চেন হলো। এবার খাবার সংগ্রহ করে খেত কোন যুগের প্রাণী, তখন বলে প্রাচীন প্রস্তুর। কোয়েশ্চেন এরকম করবে না, ছোট বাচ্চা ছেলে ঠিক করবে, কিন্তু কোয়েশ্চেন হচ্ছে আগুন থেকে চিত্র কোথায়, কোথায় চিত্র কোথাও এঁকেছিল, কোন যুগে, প্রাচীন প্রস্তুর যুগে। কোয়েশ্চেন এরকম করে তোমরা স্যার কোয়েশ্চেন হয় না পড়ান দেশের এইরকম করে কোয়েশ্চেন হবে, কোয়েশ্চেন বুঝতে পারছি তো আমি। হাতিয়ার, বড় হাতিয়ার কোন যুগে তৈরি করেছিল, প্রাচীন প্রস্তর যুগে। কোয়েশ্চেন এবার তুমি যদি মনে করবে শর্ট কোয়েশ্চেনে পড়বো এক লাইন বাই লাইন, 25-30টা কোয়েশ্চেন হয়ে যাবে এখানে। কোনো টিচার আছে পড়ায়, একটা কোয়েশ্চেন থাকে এখানে অ্যান্সার, কোন যুগে হাতিয়ার আগুন কোন যুগে তৈরি হয়েছিল, প্রাচীন প্রস্তর যুগে হয়ে গেল। দ্বিতীয় কোয়েশ্চেন, তৃতীয় কোয়েশ্চেন, ওরকম করলে পড়লে কিন্তু পড়া বুঝতে পারবে না। পড়া কী করবে, আমি কোনো টিচারকে না, আমি কোনোদিন কিছু বলি না, আমিও মানে জানিয়ে সব বলি না, আমি পড়ি তা বলে জানি। কারো সাথে আমি মানে এরকম খারাপ ভালো আমি কাউকে বলি না। তোমার যদি কোনো অসুবিধা হয়, বুঝতে না পারো, আমাকে বলবে, আমি আবার বোঝার চেষ্টা করব ওর থেকে ভালো করে। কিন্তু প্রথমবার কী করি, মনে করি যত করি ভালো হাসি খুশিতে বলার চেষ্টা করব। দ্বিতীয়বার কিন্তু ওই রকম হাসি খুশিতে হবে না, তৃতীয়বার ওই রকম হাসি খুশিতে আর হবে না, তখন একটু সিরিয়াসলি চলে যাবে। তুমি যখন বলছো ওটুকুনি অ্যান্সার দেবো। আর প্রথমে কি তুমি কিছু জিজ্ঞাসা করো না, তাও কিন্তু আমি বেশি করে বলে দিচ্ছি। তাহলে আমরা বুঝতে পারলাম এখানে। 2 নম্বরে আমরা চলে যাবো এবার মধ্যকালীন ইতিহাস। মধ্য মানে কি, মধ্যকালীন মানে মধ্যপ্রস্তর যুগে। মধ্যপ্রস্তর যুগে এটি চলে যাচ্ছে 12,000 থেকে 5,000, কি 12,000 থেকে 5,000, মানে এই 12,000 থেকে শেষ হলো এখানে, তারপর হলো 5,000, তাহলে 12,000 থেকে 12 কে করবে, 12 থেকে 5 কে, কেউ করবে 2 কে 3 কে। বললাম তো তোমাকে একই ব্যাপার, এখানে সালের কোনো গুরুত্বপূর্ণ নাই, তুমি মনে রাখবে এখানটায় গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে যে এইখানে যখনই কোনো মানুষ মারা যেত তো ওদেরকেও পুড়ি খেয়ে দিত, কাঁচা চেপে খেয়ে দিত। তখন জানতো না যে কবর দিতে হয় বা বাপ দাদা খেতে হয় না, তখন খেয়ে দিত, পেটের জ্বালা খেয়ে দিত। মানে কি কিছু 5 দিন 10 দিন কোনো হাত সংগ্রহ হয়নি, পাশে পড়ি আছে, কি করবে কোনো ঠিক ঠিকানা নাই, তখন কামড়ায় চমড়ায় খেয়ে দিত, সব পোড়ায় খেয়ে দিত, ভিজে খেয়ে দিত। এখন খাবে মানুষ, খাবে না, তাহলে কি সভ্য হন জ্বলছে। তখনকার দিনে জ্ঞান ছিল না, কিছু ছিল না, আস্তে আস্তে এত সাল বছর লেগেছে আমাদেরকে, এত বছর লেগে গেছে। তাহলে 12,000 থেকে 5,000 এখানে কি এলো, মানুষ কবর দেওয়া শিখলো, অন্তরাষ্ট্র মানে মানে সমস্ত কি কবর দাফনাতে শিখলো, যে এটা আমার বাপ দাদা, তাও বুঝতে পারতো না, ভাষা নাই কিছু, তখন কি করলো ওরা, কবর দেওয়া শিখলো, কবর দেওয়া শিখলো। আর গুরুত্বপূর্ণ কি কবর, আর হচ্ছে যে হাতিয়ার ছোট হলো, হাতিয়ার কি ছোট, হাতিয়ার ছোট হলো। কেন ছোট হলো, মানুষ যখনই বিকশিত হবে, যখন এবার মোবাইল প্রথমে কী ছিল, বড় বড় মোবাইল ছিল, ল্যাপটপ কম্পিউটার প্রথম যখন ল্যাপটপ হয়েছিল, যখনই এত বড় রুমের টাইমে কম্পিউটার, আস্তে 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 এখন পকেটে ঢুকে গেল, ব্যাগে ঢুকিয়েছে ডেস্কটপ। ঠিক একই রকমই হাতিয়ার এখানে বড় বড় তৈরি হয়েছিল, ওরা যে ছোটো হাতিয়ারের দরকার, এর বড় এখানে তারওয়াল তৈরি করেছে, আর কারো লেগ পিস খাবে, ওটা ঘুষি ঘুষি কাটবে না, ওর উপরে চেপে কাটবে, ওর উপরে বসি চেপে যাবে, নিয়ে কাটবে, ওরকম কাটা হবে না। ছোটো হাতের দরকার, যেমন চাকু, লেবু কাটবো চাকু নিয়ে খাবো, লেবু যেমন বঠি যায় না, আমরা বঠি যাই, চাকুতে কেটে দিয়েছি আমরা। এবার যদি বঠি না পাই তো আমরা খাড়কাটা বঠির কাছে যাবো, এবার খাড়কাটা বঠি তার থেকে বড়, তার থেকে বড় বটি ছোটো, তার থেকে চাকু, এবার আমি লেবু কাটতে খাড়কাটা বঠির কাছে যাবো, চাকুতে কেটে নেবো। তো ঠিক হাতিয়ার কি হলো, ছোট হলো। আস্তে আস্তে মানুষ কি করতে পারলো, সব কিছু ছোটো ছোটো শিখতে হলো, এখানে গুরুত্বপূর্ণ। এবার নবপ্রস্তর যুগ দেখো, এবার নবপ্রস্তর যুগ হচ্ছে যে 5,000 থেকে এখানটায় 3,000, মানে এরকম 2,000 চলে আসে, 5,000 থেকে 5K থেকে 2-3 ধরো, 2K করলাম, ধরো আমি 5K 2K। এইখানে একটা গুরুত্বপূর্ণ কি দেখো, যে এখানটায় মানুষ এখানে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াতো, যা যা করছিল, ফলমূল খেত, কিছু টেনি পকেটে ভরে, আমরা যখন ছোটো ছিলাম স্কুলের ঘাটে যেতাম, যেখানে কেউ বাড়িতে যেতাম, টেনি পকেটে ভরে নিতাম, বেলেস পড়ি থাকতো, টাইস পড়ি থাকতো, পকেটে ভরে নিতাম। তো সেরকম এরা গোটা পৃথিবীতে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, যখনই কিছু 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 আম খেয়ে আছে, ধরো কিছু মানে বাজরা খেয়ে আছে, মানে বাজরা এখন খায় না, বা মানে পুস্তর দানা যেগুলো মানে চাল ধান খেয়েছে, ধরো বার হয়েছে, ওগুলো নিয়ে আসছে, কিছু পকেটে ভর্তি হয়েছে, ফেল দিয়েছে, বৃষ্টি হয়েছে, ওগুলো কিন্তু বার হতে লেগেছে। এবার তখন দেখি তো যেখানে যেখানে বসে বসে খেয়ে আছে,
ওখানে ওখানে দেখছি একই রকম গাছ আবার হচ্ছে। তখন এবার আস্তে আস্তে তারা বুদ্ধি খাটাতে লাগলো যে এদেরকে পাকাবো, এবার মানে আবার তৈরি করে অন্য জায়গায় ফেলবো। আস্তে আস্তে কি হলো, চাষের ধারণা হলো। এরকম একবারে হয়নি, ধরো বিভিন্ন জায়গা থেকে খেতে 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 খেয়েছিলাম, পকেটে ভরে নিয়ে আনছি। যেখানে ধরো কারোর কাছ থেকে আম চুরি করে নিয়ে এলাম, আঁঠিতে পকেটে নিয়ে যাবো না আমি, 10 জনে মিলি। এবার 10 জনে মিলে আম খেয়ে আছি, আমের গাছ জ্বলছে। এবার আবার ওই জায়গায় জ্বলছি, এদের গাছ হয়েছে রে এখানে। এবার ওই গাছে যখন আবার 5, 7, 10 বছর পর 15 বছর ফল ধরতে লেগে হয় যখন, এবার তখন এবার আস্তে আস্তে যে খেয়ে আসে ধরো, এবার তার মাথায় বুদ্ধি খেলিয়েছে এবার যে ও একে নিয়ে যাবো, এবার খাবো, বাড়ি চারপাশে লাগাবো, তাহলে আর আমাকে এত কষ্ট করতে হবে না, আমাকে যেতে হবে না ওই জঙ্গলে আম ছিল ওই জঙ্গলে যেতে হবে না। তার জন্য দেখবে মানুষ দেখতে যে আগে ফাঁকা জায়গাতে আছে, ওখানে আমের গাছ লাগিয়ে দিয়ে আছে, লেবুর গাছ লাগান দিয়ে আছে। ওরা কি শিখতে শিখতে আসছে, তাহলে কিনতে হবে না। আর শহরে এসে কেনার কনসেপ্ট চলে এলো, বাড়ি ঘর করে দাও, রুম ভাড়া দিন দেবো, টাকা আসবে, কিনে খাবো। আর গ্রামে ফাঁকা জায়গা পড়ে আছে, গাছ লাগাও, এই কনসেপ্ট এখান থেকে এসে আস্তে এতদিন থেকে আসছে। তাহলে কি হলো, এরকম করে ধীরে ধীরে আস্তে 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 চাষ, কৃষক তৈরি হলো। কি কৃষি কাজ তৈরি হলো। কি হলো? কৃষি কাজ। কৃষি কৃষি বানানটা কি হবে আমার মাথায় আছে না, কৃষি প্যাকটা মনে আসি হয়। কৃষি কৃষি এবার এবার তুমি একটা ধ্যান লক্ষ্য রাখো, এবার আমি ওপরটা মিটিয়ে দিচ্ছি, এটা না মিটাবো না। দেখো কৃষি যেখানে কাজ করবে, আমি এরকম লাগে, আমি তোমাদেরকে ধরো আমি কলকাতায় থাকছি আর এখানে বীরভূমে আমি চাষ করব। সকালে ট্রেন ধরবো, গণপথে নামবো, পাসনানি পটার মটর তুললে মানে আবার চলে যাবো কলকাতা, হবে? কলকাতা থেকে টিআরএসি এখানে পড়ে চলে এসে, কিন্তু আমি কলকাতা থেকে এসে চাষ করতে পারবো না। আমাকে তাহলে আমি এখানে আছি, কলকাতায় চাষ করতে পারবো না, তাহলে আমি যেখানে চাষ করব সেখানেই থাকতে হবে। থাকার জন্য এবার কি করতে হবে, আবাস তৈরি করতে হবে। তাহলে কি করলো এবার ওরা, যেখানে চাষ করলো ওইখানে ঘর বাড়ি তৈরি হতে লাগলো, আবাস। কি হলো? আবাস। তার জন্য দেখবে আমরা যেখানে থাকি, গ্রামে থাকি, তো আমাদের জমি থেকে বাড়ি খুব জোর 10 মিনিট 5 মিনিট, আমরা সেই হিসাবে আমরা বাড়ি করেছি। আমার বাপ দাদারা, আমার জমি থাকতো যদি আমলই বহড়ার মাঠে, তো আমার বাড়ি হতো আজ আমলই। আমার বাড়ি যদি রামপুরহাটের ধারে যদি হতো, জমি থাকতো যদি আমার বাড়ি হতো রামপুরহাট। ওকে জিজ্ঞাসা করতো, কেউ বাড়ি জিজ্ঞাসা করতো, তো জমি কোনখানে আছে রে, বললো যে নন্দরপুরে। তাহলে বুঝতে পারলাম যে আমার বাড়ি জিজ্ঞাসা করলাম না, তাহলে আর কি জানতে পারলাম, আমার নন্দরপুরে বাড়ি হবে। তাহলে জমি জিজ্ঞাসা করলে আর বাড়ির ঠিকানা পেয়েছি আমি। এবার কিছু শহরের ভদ্রলোক এসছে, ওরা শহরে থাকছে, রাস্তা ধারে জমিগুলো কিনে দেখিয়ে দিয়েছে, ওরা চাষ করে না, ওদেরকে ধরলে হবে না। ওরা এখন এলো, কিন্তু তখনকার দিনে যেখানে মানুষ থাকতো সেখানে চাষ করতো। বুঝতে পারলাম আমি? তাহলে চাষ করতে শুরু হলো। এবার চাষ যখন শুরু হলো, আবাস হলো, এবার ঘরে নিয়ে এসে রাখবে। এবার কারো তো কারো লোভ হবে যে আমি কৃষিকাজ তুলে নিয়ে এলাম, একজন আছে, গ্রামে কি থাকে, অনেকজনকে আছে জমি জায়গা নাই, কাজকর্ম করে না, লোভ হবে। তার জন্য কি করতো, যে এবার মানুষের সঙ্গে সঙ্গে কুকুর, এই মানুষ যেখানে থাকতো তো ওর পাশে 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 কুকুর হাঁটতে হাঁটতে চলে যেত, খাবার খেতে মানুষে পড়ে থাকতো, খেলিত। একদিন, দুদিন, 3, 5 খেতে 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 কুকুর আর অভ্যস্ত হয়ে গেল, ওর সঙ্গে তখনই কি কুকুরও যেত। তাহলে প্রথম পোষ মানল কে? কুকুর। তার জন্য বলে যে মানুষের সঙ্গে প্রথম পোষ মেনেছিল কে? কুকুর। ওই বাড়িতে নাইট গার্ড হয়ে গেল, মানুষ আবাস ঘরে থাকতে লাগতো, ও বাইরে নাইট গার্ড জুগাতো। তার জন্য কি পাড়াতে থাকে, কি পাড়ার নাইট গার্ড কুকুর, দেশি কুকুর গেলে যা মাত্র দাঁড়ান দেবে। তাহলে তখনকার দিনে কি ছিল, কে প্রথম পোষ মানলো? কুকুর। এবার তাহলে ওরা এখানে কি লিখবো? কুকুর। কুকুর। কিন্তু কুকুর কোনো কিছু বয়ে নিয়ে আসতে পারতো না। আমরা সিনেমায় দেখেই ছোটবেলায় থাকতাম সিনেমায়, কুকুরে মানে টিফিন বই নিয়ে চলেছে, টিফিন ছোটো বাচ্চা, ও সিনেমাতে হয়। এখন যে কুকুরকে দেওয়া হয় বার করে খেয়ে খেলবে না। তাহলে তাহলে কুকুর, তাহলে আমি চাষ করব, বইবো, তো কিছু তো আমাকে পোষ মানাতে হবে। তার জন্য পোষ মানায় ঘোড়া। ঘোড়া যাকে বলি আমরা গাধা, ঘোড়া বা গাধা, আমরা ঘোড়া। তাহলে কুকুরের পরে কি পোষ মানালো কে? তাহলে ঘোড়া।
ঘোড়াতে কী করতো, মালকে কী করে আসতো, বই নিয়ে আসতো, যে সমস্ত উৎপাদন হতো সেগুলোকে, ধান গোলা। কিন্তু এবার আস্তে আস্তে কিন্তু বুদ্ধি খাটতে লাগলো ওরা, যে আমি একটোতে যদি মাথায় দিয়ে আসি যদি এবার, তো আস্তে আস্তে মাথায় জোয়াল চাপান দিলে, এবার দুই পাশে দুটা লাগালো, চাকা তৈরি করলে। এবার চাকা তৈরি করতে গেলে কী হবে, এবার মানুষ সব থেকে আশ্চর্যজনক কী ছিল তখনকার দিনে, চাকা তৈরি। কিন্তু ঘোড়াতে হচ্ছিল, পেছন দিকে দুটো চাকা লাগান দিয়ে এর থেকে বেশি মাল নিয়ে যাওয়া হয়েছে। ওরা কী তৈরি করতে লাগলো, এবার বুদ্ধি আস্তে 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 বাড়তে শুরু করেছে ওদের। এবার ঘোড়াতে মাল নিয়ে আসছিলো, 1 বস্তা 2 বস্তা আসছিলো, এরকম করে হবে না, একটা ঘোড়া লাগাই সামনে, পেছন দুটো চাকা লাগান দেই, তাহলে বেশি মাল যাবে। এবার ওরা কী তৈরি করলো, ওরা তার পরবর্তীতে চাকা তৈরি হলো। কি হলো, চাকা। চাকা, এই চাকা যখনই তৈরি হলো না, যখনই এবার চাকা তৈরি হওয়ার পর যখন এবার চাকাটাকে এবার দেখছি কী করা যায়, মাঝখানে যখন চাকা আস্তে আস্তে দেখি ফেলে দিয়েছি, যখনই ঘুরছে এরকম পাই পাই করে, নিয়ে দেখছি একটা কী করে কাজে লাগায়, কী করে বহু দিন পর মাটি বর্ষা টাইমে পানি টানি হয়েছে, কেউ মাটি নিয়ে ঘুরছে ওখান করে, ওই মাটি যে ফুটোগুলো থাকে জাম করতে এসে দেখি তো ও বাটির মতন উঠছে, কেমন হয় মনে হয়, ফুটছে মাটি দিয়ে দিচ্ছে, আবার বাটির মতন উঠছে। আস্তে আস্তে বুদ্ধি হয় যে ও কাঁচা মাটিকে যদি ঘেরি করা হয় তো ছোট ছোট বাটি তৈরি হবে, এরকম করে বাটি তৈরি হয়, ঘোড়া তৈরি হয়, তারপরে আস্তে 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 দোন তৈরি করে দেয়। তাহলে কি করলো ওরা, কাঁচাই প্রথমে ব্যবহার করতে লাগলো, কাঁচা ব্যবহার করার পর দেখছি তো পানিতে ভিজি করে বানাচ্ছে। ওরা কী করলো, এবার কেউ এখানে বুদ্ধিমান ছিল, কারো বাড়িতে আগুন লেগেছে, এবার আগুন যখন লেগে গেছে কারো বাড়িতে, এবার তখন ওই কাঁচা মাটির বাড়ি কিন্তু পুড়ি লুহা মানে ইটের মতো হয়ে জ্বলছে। আস্তে আস্তে বুদ্ধি খাটলো, প্রথমে কাঁচা তৈরি করে নাও, তারপরে একে পুড়াও, পুড়া পর কি তৈরি হয়ে যাবে, গোলা তৈরি হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, এতে বেশি দিন মানে আমার যে সমস্ত মাল থাকে সেগুলোকে রাখা হবে। তাহলে একদিনে বিকাশ হয়নি। তাহলে আমরা চাকা তৈরি হলো, চাকা পরার পর বাটি ঘটি ঘোড়া তৈরি হলো। লিখে দাও, বাটি ঘটি ঘোড়া তৈরি হলো। আর এতে কী রাখতো, গম আর জব। গম প্লাস জব রাখা হতো। তাহলে বুঝতে পারছো, তাহলে মানে ইতিহাস পড়তে ভালো লাগছে, বোরিং লাগে না? তাহলে ইতিহাস এরকম করে আস্তে 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 দিয়ে পড়ি, এরকম করে দিই, তাহলে আমরা বুঝতে পারবো একটার সঙ্গে একটা কানেক্ট আছে। এরকম না ডাইরেক্ট যদি বলে এই কৃষি থেকে হাঁড়ি চলে এসছে, বুঝতে পারবে? আস্তে আস্তে কী করে নেমে এলো, প্রথমে কী তৈরি হলো, এখানে প্রথমে তৈরি হলো কৃষি করতে লাগলো। কৃষিরও সহজে হয়নি, কৃষি বীজ লাগবে, তো কৃষি সহজে হলো না, জোর করলাম আমরা। তারপরে কী এলো, কৃষি করার জন্য থাকতে হলো, সেখানে যেখানে চাষ করবো সেখানে থাকতে হলো, আবাস তৈরি করতে হলো। আবাস তৈরি করার পর আমি যেখানে খেতাম দিতাম, ওখানে আমার পাশাপাশি কুকুর চলে আসে, এখনও মাঠে মাঠে কুকুর যায়, এখনও যায়। আমি যাই মাঠে খাবার নিয়ে দেখি তখন চলে আসছে, মাঠে কুকুর নিয়ে চলে আসে, যেটা খাবার তো দিয়ে দিই খেলে। তাহলে তারপরে কুকুর, তারপরে হচ্ছে যেমন হচ্ছে কুকুরটা পোষ মারলো, তারপরে যেগুলো সব ফসল উৎপন্ন যখন হলো বাড়ি নিয়ে আসলে ঘোড়া তৈরি হলো, ঘোড়াতে কী হলো, ঘোড়াতে ওরা আরও মাল নিয়ে যাবো, চাকা তৈরি হলো, চাকা থেকে কী তৈরি করে দিলে, এবার বাটি ঘটি কাপ, এখনও দেখো চলছে, মাটির ভাড়া কাপ এখনও চলছে। কিন্তু এখন মেশিন চলে এসছে, ওর থেকে বেশি, কিন্তু তখনকার দিনে তো ওইটাই ছিল। এখনও এই সাইডে তোমাদের এই নন্দপুরে যে সাইডে আছে, এই সাইডে কিছু কিছু গ্রাম আছে, ওতে এখনও ওখানে ঘোড়া তৈরি হয়, বাড়ি তৈরি হয়। এবার গেছিলাম তো 400 টাকা পিস বলছে, এখনও করে। এখানটা কি গ্রামটা মনে পড়ে না আমার, বুঝুন এই সাইডে যে গ্রামগুলো আছে, গেছিলাম এবার, তো সে একটাই ঘোড়া আছে, একটাই মানে বড় বালতি আছে, 600 টাকা লাগবে। এখন তোমার একটাই হয়তো কেন নেবো, 4-5টা দেখে নিবো, তোমার একটাই আছে কেন নিবো, তো আমি 4-5টা দেখতে আমি একটা নেবো নি। তাহলে আমরা এতদূর পর্যন্ত গেলাম। এরপরে হচ্ছে তাম্রপ্রস্তর যুগ। কিন্তু এখানে সবথেকে গুরুত্বপূর্ণ তুমি মনে রাখবে, ম্যাপে তোমাদেরকে যখন পড়াবো, ম্যাপ পড়েছি আগের ক্লাসে, ম্যাপে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আজ যেমন হচ্ছে পাকিস্তানে, ভারতের সেরকম হয়নি, পাকিস্তানের বর্ডারে যেখানে হচ্ছে নাম হচ্ছে সুলেমান কীর্থক, ওই দুটো পাহাড় ছিল, ওই পাহাড়ের মাঝখানে কিন্তু এই ফসল উৎপাদন হয়েছিল প্রথম। তাছাড়াও পাকিস্তানের আস্তে 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 ভারতের এই সাইডে হয়, মধ্যপ্রদেশের হয়, আস্তে আস্তে পুরো ভারতবর্ষ এরকম করে হতো, যেখানে
জমি থাকবে, সমতল থাকবে, সেখানে চাষ হবে। পাহাড়ে তো হবে না, পাহাড়ে গাছ জন্মেছে, আস্তে 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 এখন পাহাড়েও চাষ হতে লেগেছে, বাড়ির ছাদের উপরেও তো হচ্ছে এখন। অনেক যখন যখন এবার পড়বো, বায়োলজি পড়বো যখনই, কী করে মানে এখন নতুন সিস্টেমে আসছে, মানে যে সমস্ত এই ডাব হয় না, ওই ডাবের যেগুলো শিরাগুলো যেগুলো হচ্ছে নারকেলের, ওগুলোকে টেনে নিচ্ছে, খুলে নিচ্ছে, তারপরে পাইপেরিতে ভরে দিচ্ছে, পুরো পাইপে ফুটো ফুটো করে দিচ্ছে পাইপে, ওইখানটায় একটা করে বীজ দিয়ে দিচ্ছি, তো ওপরে উঠতে লাগছে, মাটির প্রয়োজন হয় না। আগে শুধু হলে মাটিতেই তৈরি হতো, বলতো যে বীজ থেকে গাছ হতে গেলে মাটির প্রয়োজন, কিন্তু এখন মাটির প্রয়োজনও লাগে না। তাহলে তাম্রপ্রস্তর যুগ, এবার এখানে দেখো তাম্রপ্রস্তর যুগ পর্যন্ত জানলাম, কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে যেটা, যে কাশ্মীরের বুর্জ হোমে দুটি মানে লাশ একসঙ্গে পাওয়া গেছিল, আর তার সঙ্গে একটা কুকুর পাওয়া গেছিল, মানে তখন দাফনা হাতে শুরু করে দিয়েছিল, মানে দুটো মানুষের লাশ, মানে এটা খোঁজে পাওয়া গেছিল। কাশ্মীরের বুর্জ হোম বলে একটা স্থান ছিল এখানটায়, আর হরিয়ানার দমদমাতে এখানটায় তিনটে মানুষের লাশ একসঙ্গে পাওয়া গেছিল তো কাশ্মীরে। তাহলে আমরা কিছু শর্ট কোয়েশ্চেন কিছু বলি আমরা, যেমন আমরা এবার দেখছি যে অতীতের অধ্যয়নকে বলা হয় কি, ইতিহাস, বলে দিলাম। তারপরে হচ্ছে হেরোডোটাসকে কি বলা হয়, ইতিহাসের জনক। তারপর হচ্ছে আফ্রিকাকে বলা হয় মানব জাতির বিকাশ ওখান থেকে হয়, বিকাশ এখান থেকে হয়। আর সভ্যতা এশিয়া, বলে দিলাম সভ্যতা এশিয়া। ইতিহাসকে কবে ভাগ করেছিলাম আমরা, 3 ভাগে, তাহলে কি প্রি হিস্টরি, প্রোটো হিস্টরি, হিস্টোরিক। তাহলে আমরা 3টা ভাগে ভাগ করেছিলাম। 3টা ভাগের মধ্যে আমরা কি পড়লাম, প্রি হিস্টরি, প্রাগৈতিক ইতিহাস। প্রাগৈতিক হিস্ট্রি কর্টিকাল ছিল, বলো, প্রাগৈতিক হিসেবে চারটি ছিল। হুম, হ্যাঁ, এবার দেখো যে হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ, এই যুগে কিন্তু মানুষ লিখতে জানতো না, লিখতে জানতো না, এই যুগে মানুষ লিখতে জানতো, কিন্তু কি লিখেছে আমরা কিছু বুঝতে পারিনি। আর এই যুগ থেকে আমরা সব কিছু আমরা পড়তে পারবো এখানে। তারপর যদি আমরা বলি এখানে স্টোন এজ, যেমন হচ্ছে যে সময় মানুষ পাথরে হাতের অস্ত্র করতো, তাকে যে সময় মানুষ আমরা কি বললাম পাথরের অস্ত্র ব্যবহার করতো, তাকে প্রাচীন প্রস্তর যুগে আমরা ভাগ করেছিলাম আমরা। তো এখানে তো কেউ নাম রেখেছে, তবে তো আমরা জানবো যে প্রাচীন প্রস্তর কী বলেছে, মধ্যপ্রস্তর কে বলেছে। তো ওর নাম হচ্ছে রবার্ট ব্রুস। রবার্ট কি, ব্রুস। তাহলে এটা লিখে নাও, রবার্ট ব্রুস ফুট প্রাচীন প্রস্তর যুগকে ভাগ করেছে, যে এখানটা প্রাচীন প্রস্তর যুগ হবে, মধ্যপ্রস্তর যুগ হবে, নবপ্রস্তর, কে ভাগ করেছে, রবার্ট ব্রুস ফুট। রবার্ট ব্রুস ফুট প্রাচীন প্রস্তর যুগকে ভাগ করেছে। ব্রুস ফুট, তুমি মনে রাখবে ব্রুস, তাহলে তোমার কাজ হয়ে যাবে। ব্রাশ থেকে ব্রুস হয়, ব্রুস ফুট, অত নাম রাখা মনে নাই। আর এটা প্রাচীন প্রস্তর যুগ খোঁজ করেছিল। এবং ভারতীয় যাকে যাকে বলে, ভারতের মানে ওই তো পুরো বিশ্বের হয়ে গেলই, ভারতের যে ব্যক্তি কানিংহাম, কি নাম, আলেকজান্ডার কানিংহাম, নিচে লিখে দাও। ভারতের মানে ভাগ করেছে যে প্রাচীন প্রস্তর যুগ মধ্যপ্রস্তর যুগ কী করে হবে, ও হচ্ছে কানিংহাম আলেকজান্ডার, কানিংহাম আলেকজান্ডার। হয়েছে তো। এরপরে দেখো থমাস আছে, থমাস বলে যে একে বলবো পাথরকাল বা বলবো তামাকাল, কি বলবো, তামাসের খোঁজ হয়েছিল, তামা। আর তারপরে যে হয়েছে, তারপরে ও বলছে এটা কাঁসা, মানে এই প্রোটো হিস্টোরিতে কাঁসা তৈরি হয়েছিল, কাঁসা। আর এখানটায় লোহা তৈরি হয়েছিল, লোহা বলছে যে আমি এই 3টে যুগে ভাগ করেছি, কে, থমাস। একে বলছে প্রি হিস্ট্রিকে বলছে তাম্রপ্রস্তর যুগ। আর কি বলছে কাঁসার যুগ, প্রোটো হিস্ট্রিকে। আর হিস্ট্রিকালকে বলছে লোহার যুগ। তাহলে যদি বলে তত্ত্বর উপরে ভাগ করেছে কে, থমাস। আর মানে প্রস্তর হিসাবে কে ভাগ করেছে, রবার্ট বোসফুস মানে প্রস্তর মানে পাথরকে কোন প্রস্তর যুগে এসছে ওই হিসাবে ভাগ করেছে কে, রবার্ট বোসফুট। আর হিস্ট্রিকে জনক হেরোডোটাস। তাহলে 3টে জিনিস মনে রাখলাম এখানে, 3 জিনিস। তারপরে হচ্ছে যে থমাস। যদি বলা হয় তত্ত্বর উপরে ভাগ করেছে ইতিহাসকে কে, তত্ত্ব মানে কি, তথ্য বলি না আমরা, কোন তথ্য বা পদার্থ, মেটাল দিয়ে ভাগ করেছে কে, থমাস।
সে হতে পারে তামা হতে পারে, কাঁসা হতে পারে, আর লোহা হতে পারে। তারপরে আমরা 4 ভাগে ভাগ করেছি আমরা এবার এখানে যা বললাম তাই একই রকম। একে প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ, নবপ্রস্তর যুগ, তাম্রপ্রস্তর যুগ, তাম্রপ্রস্তর যুগ। তাহলে আমাদের পুরোপুরি আমরা প্রস্তর যুগটা এখানে কমপ্লিট হলো। আর একটু বাকি আছে, আমরা পরে তখন আস্তে 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 আমরা পড়তে শুরু করবো। একদিন আমরা যদি সব পড়িয়ে দিই আমরা, তোমাদের কিছু মনে থাকবে না।